বছরে প্রণাম হয় সুখে থাকো মা। ঠান্ডা লেগেছে তাই না? হ্যাঁ রানীমা। শোনো মা, আমি কেন ডেকেছি জানো? কেন রানীমা? তোমাকে নিয়ে যেমনি ভাবে প্রত্যহ যাই, ওই সরোবরে স্নান করতে আজও যাব। তুমি আমার সঙ্গে যাবে না? নিশ্চয় যাবো কিন্তু রানীমা। সরোবরের পথ অনেক দূর, চলো আমরা মনের আনন্দে একটি গান গাইতে গাইতে যাই। বেশ রানীমা, চলে। ইহো শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা, শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা,
রানীমা এত বড় বাড়ি কর? সত্যি বলেছো মা, এই কথা আমি তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। প্রত্যেক রাস্তা দিয়ে যাই স্নান করতে, দেখেছিলাম ছোট্ট তালপাতি কুড়ে ঘর। আজকে দেখছি হঠাৎ অট্টালিকা পাকা বাড়ি। যাও তো মা, ওই বাড়িতে কি আছে, বাড়িটি কার তুমি জিজ্ঞেস করে আসো। বেশ রানীমা। বাড়ির লোক আছো? দেখেছো, সবে মাত্র বড় লোক হয়েছি আর ভিখারির আমদানি হয়েছে আমাদের বাড়িতে। যাই কি আছে দেখি। আজকে আজকে ভিক্ষা দিতে পারবো না। কেন? দেখে কি মনে হয় আমি ভিক্ষা করতে এসেছি? ও, তাহলে আমার দেওরকে বিয়ে করবে বুঝি? না! তাহলে তুমি কি এ বাড়িতে কাজ করো নাকি? আ? আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? ওরকমই তো মনে হচ্ছে। বাড়িটা আমাদের। বললে হলো আমাদের। তো কার? তোমাদের তো তালপাতার কুড়ে ঘর ছিল, এত বড় বাড়ি কি করে হলো? কেন হবে না? লটারি কেটেছিল, এক কোটি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। তাই? তো কি হয়েছে? কে এসেছে তোমার সাথে? আমার সঙ্গে রানীমা আছে। রানীমা? হ্যাঁ। আট আট আট। বলতে হবে না। রানীমা আসেন আসেন, থাক মা, থাক। ভিতরে বসেন। শোনো মা, আমি কয়েকটি কথা জানবার জন্য এসেছি। আগে কি খাবেন বলেন? চা, মিষ্টি? কিচ্ছু লাগবে না মা, তাহলে শুধু আমি কয়েকটি কথা জানবার জন্য এসেছি। বলেন। এটা বাড়ি কি তোমার? হ্যাঁ মা। শোনো মা, তোমাদের বাড়ি দেখেছিলাম ছোট্ট তালপাতি কুড়ে ঘর। এত বড় হঠাৎ অট্টালিকা পাকা বাড়ি কি করে হলো? বেশি অনেক কথা গো। একে দেবীর পুজো করে আমাদের তালপাতার কুড়ে ঘর যেন অট্টালিকায় পরিণত এমন হয়েছে। কোন দেবীর পুজো করেছো মা? সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। কেউ বলে পদ্মাবতী, কেউ আবার বলে পাতালে কুমারী। আহা, কত সুন্দরী নাম। শোনো মা, যখন এই মা মনুষ্যের নাম বললি বারবার যেন মনে বাসনা জাগে। যদি ওই মায়ের ঘাট বাড়ি পেতাম, ওই মায়ের রাঙাচরণে আমিও পুষ্পাঞ্জলি দিতাম। দেবে না মা? ওই মায়ের ঘাট বাড়ি তুমি আমায় দেবে না? কিন্তু নিশ্চয়ই দেবো মা, কিন্তু এই বস্ত্র তো নেওয়া যাবে না। তাহলে স্নান করে এসে ভিজা বস্ত্রে ওই মায়ের ঘরে বাড়ি নিয়ে পুজো করতে হবে। বেশ, আমরা তাই করবো। চলো মা দাসী, আমরা স্নান করে আসি। বেশ রানীমা, চলে। এই তো, আমরা চলে এসেছি। না মা, স্নান করি। হয়েছে? হ্যাঁ রানীমা। ঠিক আছে, চলো। এই যে মাহিরি, আমরা চলে এসেছি। এসেছেন? বেশ মা। আমি ঘরে বাড়ি দিব সত্যই মা। এই ঘর বাড়ি যেন কোনোদিনও অপমানিত না আমি হয়। কথা দিচ্ছি, এই মায়ের ঘর বাড়ি কোনোদিন অপমান করবো না। বেশ মা। কিন্তু মা, এই মাকে সন্তুষ্ট করতে গেলে কি কি লাগে আমরা তো জানি না। এমন বেশি কিছু লাগে না। 8টি কোচের মধ্যে দুধ খই পুজো দিলে মা সন্তুষ্ট হয়। বেশ, আমি তাই করবো। শোনো মা দাসী, সবাই মিলে সংকীর্তনে উলুধ্বনি দাও, দিয়ে আমরা মায়ের ঘর বাড়ি নিয়ে যাবো। বেশ। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয়। জয় জয় মা বিশ্বকর্মী কি জয়। জয়। দেখি আমার দেওরের স্বামী কোথায় গেছি। যাই আমি। ওগো মা মনসা, জানিনি তোমার সাধন ভোজন, জানিনি তোমার নিয়ম কারণ, তাই তো তোমার পূজারি হতে চলেছি। যদি তোমার পুজোয় কোনো ভুল হয়, তুমি নিজ কন্যা বলে ক্ষমা করবে মাগো, ক্ষমা করবে। ও তোমার পূজা করি মা, মনসা মা ইয়ামা। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আস্তিক জননী তুমি
শোনে গো, সেই দেখবি মাতা চণ্ডীর কাছে বেশি হাতালে যষ্টি, গুরুদেবের কাছে বেশি মহত্বের মন্ত্র, আর্চনে চম্পলানগরে সংক্ষেধ্বনি উলোধ্বনি যেন আলোকিত হয়ে পড়েছে। তবে কি মাতা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ শোনে গা বলে তো? না গো, আমি মাতা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি না। তবে কি গুরুদেব তোমাদের ভোলা মহেশ্বরের চরণে? না। তবে কি লক্ষ্মীর চরণে? না গো। তবে কি সরস্বতীর চরণে? না। তবে কার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ শোনে গা বলে সবাই? জানবার আগে এসো, যেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই দেবীর চরণে আমরা যুগলে পুষ্পাঞ্জলি দিই। শোনে গে, প্রত্যহ আমরা মাতা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিই। প্রতিদিন তো একাই পুজো দেয়নি, আজ তুমি একাই কেন পুজো দিচ্ছ? বলো বলো, তুমি কার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ শোনে গা বলে সবাই? আজকে আমি যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই দেবী এই পৃথিবীতে নতুন আবির্ভাব হয়েছে। এই দেবীর নাম হচ্ছে মা মনসা। শোনে গো, বন্ধ করো, বন্ধ করো, এই প্রাণীর পুজো বন্ধ করো শোনে গো। তোমার আদেশ যদি আমার পালন করা কর্তব্য, যেই আদেশ তুমি আমায় করলে এই আদেশ আমি পালন করতে পারবো না। ওই কানের পুজো তুমি বন্ধ করতে পারবে না শোনে গো। তুমি যদি এখানের পুজো না বন্ধ করো, হাতালে যষ্টি, এই হাতালে যষ্টি দিয়ে তোর ঘরকে আমি ভেঙে যুদ্ধ করলাম। যত্ন করি ঘটের উপরে মারলে হেতালের বাড়ি। খণ্ড দুরাচার বড় আশা করে আসিয়াছিলাম তব গৃহ মাঝারে পুজোর কারণে পুজো না দিয়ে মনে করিলি অপমান। অপমানের প্রতিশোধ যদি অক্ষরে অক্ষরে আদায় করে নিতে না পারি আমিও সেবা দইটা বদলাম। শিবিদহিত বদ্যাবধি তুই। আমি পূর্বেই বলেছি যেই হস্তে পুজো আমি দেবো সুলবানি, সে হস্তে না পুজি ওই ব্যাংক হও কি গাড়িকে। যেই হস্তে পুজিয়া আছি শিব সুলবানি, সেই হস্তে পুজো দেবী শঙ্কর মরিয়া মরিয়া চাঁদি যদি যাই রথাথল, তথাপি বুঝিবে না ওই মুড়ির মাথা ধরির মাথা ধরে। তবে মামা মুখের বাণী বলি তোর মুখের বাণী। ওরে পূজার কারণে আসি পুজো পেলে বড় খুশি। ওয়া রে পুজো নিবি। যদি নিবি বেটি শোন মুর্শিদাহারা দেখি রে, ও বেটি কাহানি রে কাহানি রে, তোরা পুজো আমারই চরণ দহলে আর মারি মহাতালের বাড়ি পাঠাইব জহম পুহুরি রে, ও বেটি কাহানি রে কাহানি রে, তোরা পুজো আমারই চরণ দহলে সহ্য করে হবে। আমায় হেতালের বাড়ি মারলে কি হয় জানি? কি হয়? আর যে বা মোড়ে লাঠি না রাখি তার বংশে বাতি। করে আমার পূজা ধন জনে কয় রাজা।
আশা কোনোদিনই পূর্ণ হবে না বেটিকানি। এবার খন্ডে বেঁধে শনিবার আমার মুখের বাণী বল। আর শুনতো রে বেটিকানি, তখন কি আমি ধনী রে, শিবের ভারে ভান্ডার আমার পুণ্য কি ওরে ওরে হাই। শুনলি বেটিকানি, তোরই ধনী আমি ধনী নাই, আমার গুরুদেব রয়েছে দেবাদেব ফলা মহেশ্বর, তোরই ধনী আমি ধনী রয়েছি বেটিকানি। অহংকার জেগেছে তোর মনে, পতন হইবে নিশ্চয়। আমি শিবনন্দিনী পদ্মাবতী বড় আশা করে আসিয়াছিলাম তব গৃহ মাঝারে পুজোর কারণে, পুজো না করে মনে করিলে অপমান। তাই আমি কি করবো জানো? কি বলবি? তোর বংশে বাতি দিতে কাউকে রাখবো না, চালিয়ে পুড়ে ছাড়খাড় করবো তোর সোনার চম্পলা। আর কি করবো জানি? কি করি বেটিকানি? রাখিব না তোর রাজ্যপাল, করিব ছাড়খাড়। এক মুষ্ট ভিক্ষের জন্য ঘোরাবো দাঁড়িয়ে। আমার নাম শিবনন্দিনী পদ্মাবতী। শুনিও বেটিকানি, লজ্জা করে না তোরই? ওই কচুর মনে থাকে শিবানী চাকরি ধরে গাছ চন্দ্রবতীর পবিত্র হস্তে পুষ্প নিয়ে যাস। তোকে যদি স্বর্ণমুখে পেতাম, মাতা দা হ্যাঁ তার যষ্টি দিয়ে তোর মস্তক ফেলে ভেঙে এই ধুলোর শান্তি মিশিয়ে দেবে বেটিকানি। তবে দেখি সারা চম্পলা নগর তন্ন তন্ন করে খুঁজে ওই বেটিকানি কোথায় পালিয়ে গেল। গিয়েছিলাম তাহারে কাছে পুজোর কারণে, পুজো না দিয়ে মনে করে এক এক করে গ্রাস করেছি তার 6 পুত্র নবলক্ষের বাগানে বাড়ি, যাদের বন্ধ ছিল ধনন্তরী। দুরাচার কাতর হয়ে করলাম মোর চরণে পুষ্প জল অর্পণ, হতে পারলাম না বিশ্ব বই ভান্ডে বিশ্ব। তবে কি বৃথা? না না, মনে পড়েছে, দিদিকে করিব স্মরণ। দিদি যুক্তি দিতে পারিব না, যুক্তির অধিকারী আমার যুক্তি লিয়ে তুই হবি যাই বিশ্ব। বলো ভগ্নী, কি বা কারণে আমায় স্মরণে করেছো তুমি? প্রণাম তব চরণ। আশীর্বাদ করি। আশীর্বাদ করো না কেন? যতবার তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে গিয়েছি, ব্যর্থ হয়ে ফিরে এসেছি আমি তোমারই কাছে। এমন কি হয়েছে? কি হয়েছে জানো? বলো। আজ যে বড় দুঃখের কথা, তোমার কথা মতো সকলে কার্য করেছে আমি, তথাপি দুরাচার আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেয়। তাই আমার মন কি বলে জানো? বলো। ও বলো দিদি গো, কেমনে পুজিবে চাঁদে মনসা, ওরে বলো বলো নেতা দিদি তুমি, বলো না আমার। ওরে চম্পলা নগরে ঘর দিদি নামে চন্দ্রধর, ওরে চম্পলা নগরে ঘর দিদি নামে চন্দ্রধর। ওরে নমস্কারে বাজবি সম্মান করে নিরন্তর। চম্পলা নগরে ঘরে নামে চন্দ্রধর, মমসনে বাজবি সংবাদ করে নিরন্তর। যতবার গিয়েছি তার কাছে পুজোর কারণে, পুজো না দিয়ে মনে করে অপমান। হেতালে জ্যোষ্ঠী দিয়ে তাড়া করে আমায় সেজু আসে। বলো না দিদি, কেমনে আমি আমায় বিশ্ব বই বললে? নিশ্চয়ই হবে ভগ্নী, আমি তো রয়েছি তোমার যুক্তিদাতা, আমি যুক্তি দেব। আমার যুক্তি অনুসারে তুমি যদি কাজ করো,
নিশ্চয়ই তুমি বিশ্বমাজের বিশ্বপূজিত হবে। এমন কি যুক্তি রয়েছে? তবে আরে বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও স্বর্গসভায়। স্বর্গসভায় রয়েছে উৎসব অনিরুদ্ধ। দেবরাজের কাছে সততায় অঙ্গীকার করি তাদের নৃত্যের তাল এবং ভঙ্গ করিবে তুমি। তাদের যদি মর্তের মুখে নিয়ে আসতে পারো তবে তুমি বিশ্বমাজের বিশ্বপূজিত হবে। কাল বিলম্ব নয়, কথা দিয়েছিলাম দেবরাজ ইন্দ্রকে, যেই দিন হতে পারবো বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা সেদিন চাইতে আসবো স্বর্গের ইন্দ্র সিংহাসন। আজ তুমি আমায় যুক্তি দিয়েছ, তাই ছলনার আশ্রয় গ্রহণ করি, হংসরতে চড়ি যাব আমি স্বর্গধামে দেব ইন্দ্রকে। ছলনার আশ্রয় নিয়ে হরণ করে নিয়ে আসবো অনিরুদ্ধ সারে এই মর্তের ভুবনে। তারাই পারবে আমায় বিশ্ব মাঝে নিশ্চয়ই। বেশ, তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার কার্য আশীর্বাদ করি তুমি জয়ী হবে। দিদি আমায় বলে গেল এই মুহূর্তে ছুটে যেতে হবে আমায় স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে। ওই আমি সচিবে দেবরাজ ইন্দ্র 33 কোটি দেব দেবতা আমাকে দেবসভার ভাই, তাই প্রত্যহ দিন আমার দেবসায় নৃত্য গীত আজও হয়েছে নৃত্য গীত করে আমার এই দেশের প্রধান অফিসার শুধুমাত্র বিশ্রামের তরে ফিরে গেছে। তাই বিলম্ব না করে আমিও কিছু করে বিশ্রামে যাব। ধবল সিংহাসন ধবল হস্তির বিষ্টে বন্দী সহস্র লোচন, প্রণাম তব চরণে। কল্যাণ ভগ্নী বলি ভগ্নী দাদা, জানিতে পারি আজ কিবা অভিপ্রায় তুমি ছুটে এসেছ আমারই পবিত্র দেবসভা? সত্য, কিবা অভিপ্রায় আসিয়াছি হেথায় সে কথা জানিতে ইচ্ছুক। বলি ভগ্নী বলো বলো, তুমি এমন কি কারণে আজকে দিনে এসেছো দেবসভার মাঝারে, তুমি একটিবার প্রকাশ করে ভগ্নী। সত্য, আমি কেন এসেছি সে কথা যদি তোমায় প্রকাশ করে না বলি তুমি বুঝতে পারবে না, কিন্তু আমার একটি কথা রয়েছে। বলো। সে কথা জানবার পূর্বে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। কখনোই নয়, আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে আমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারি না ভগ্নী। ভয় পেও না, তোমার ইন্দ্র সিংহাসন আমি চাইতে আসিনি, এসেছি অতিথি হয়ে। শাস্ত্রে রয়েছে অতিথি বৈমুখ হলে ধর্ম দশা দলে শত ধর্ম অতিথি সেবায়। তাই যখন তুমি আমার হাতে হাত রেখে কথা দিলে না, ওই মুখে ফিরে যাই। তুমি সত্যই বলেছ, অতিথি বৈমুখ ধর্ম যায় রসাতলে, শত ধর্মের অতিথি সেবায়। তাই আমি তোমার কথাই রাখি। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার যাহা বলিবে ভগ্নী আমি তা পালিব বারবার। বেশ, জানো দাদা ভগ্নী, আমি আমার দুঃখের কথা তোমায় বলতে এসেছি। আচ্ছা বলো। কর্ণপাত করে শ্রবণ করো, আমি আমার দুঃখের কথা তোমায় খুলে বলি। তাই হবে ভগ্নী। ওই আমি কিয়া বলিব গো দাদা, ওই আমার দুঃখের কাহিনী গো আরে ও। শোনো শোনো ওই গো দাদা তুমি আমার বচন গো।
দেবী পদ্মাবতী দাদা ছাড়ে ছাড়ে যায় সর্বদেবে পাই আমি দেবী পদ্মাবতী ছাড়ে ছাড়ে যাই। গিয়েছিলাম আমি পিতার নিকটে, সে আমায় কি বলেছিল জানো? কি বলেছিল? চম্পলা নগরে যদি চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি নিতে পারো তবেই হবে তুমি বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা। তাই আমি কি করেছিলাম জানো? ওরে গিয়েছিলাম চম্পলা ভুবনে চণ্ডী মহেশ্বর। কি বলিব গো দাদা, কি বলি তোমায়? দেবকুলে জন্ম নিয়ে বড় লজ্জা পাই, তাই এই লজ্জা যদি আমার হয় এই লজ্জা যে তোমারও দাদা। সত্যি ভগ্নী, তবে আজকে দিনে কি হয়েছে ভগ্নী, তুমি একটিবার প্রকাশ করো। আমার মন প্রাণ বিচলিত হয়েছে বলে আসিয়াছি তোমার কাছে। হ্যাঁ, অনিরুদ্ধ উষার নৃত্য গীত শ্রবণ দর্শন করিবারে। বলি ভগ্নী, তুমি যে আসানি আজকে দিনে এসেছো আমার দেবসভার মাঝারে, জানো ভগ্নী আসতে অনেক বিলম্ব হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম কিছুক্ষণ পূর্বেই আমার এই দেবসভাদন অবসর অবসর উষানুদ্ধ নৃত্য গীত করে শুধুমাত্র বিশ্রামের তরে ফিরে গেছে। বেশ, পুনরায় আনায়ন করা হোক তাদের। ভগ্নী, আমি তোমায় যখন কথা দিয়েছি আমি অবশ্যই তোমার নৃত্য গীত শ্রবণ দর্শন করবো, কিন্তু আজ নয়। তাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। ভুলে যেও না, তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছো এই মুহূর্তে আনায়ন করা হোক অনিরুদ্ধ উষারে নৃত্য গীতের করো আয়োজন। আর যদি কথা দিয়ে কথা না রাখো তুমি দেবতাদের রাজা, 33 কোটি দেবতার কাছে যাব, সকলকে গিয়ে বলবো দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে। তুমি সত্যিই বলেছো যে আমরা দেবতা, আর দেবতা হয়ে কথা দিয়ে কথার মান রাখতে না পারলে এই মর্তের সাধারণ মানুষ আমাদের বিশ্বাস হারিয়ে ফেলবে। ভগ্নী, কথা যখন আমি তোমায় দিয়েছি, যাও তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। তাই বিলম্ব না করি আমি এই মুহূর্তে মহামণি দেবর্ষী নারদকে স্মরণ করবো, আর তাকে পাঠিয়ে দেবো সেই উৎসবপুরী প্রাঙ্গণ। কোথায় কোথায় মহামণি? নারায়ণ নারায়ণ, যমরাজ আমায় করতে স্মরণ, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে গিয়ে আমি দিব দর্শন। নারায়ণ নারায়ণ, তবু জন্য প্রণাম হয় দেবরাজ। আদেশ করুন, আমায় কিছু জন্য করেছে স্মরণ? মহামণি, মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমাদের সভার মাঝারে শুধুমাত্র উৎসাহধর নৃত্য গীত শ্রবণ দর্শন করবার জন্য।
সেই কারণেই বিলম্ব না কথা জুড়েও তাদের কুড়ি প্রাঙ্গন পুরাই নিয়ে এসো আমার দেবসভার অঙ্গ। একে দেবরাজ, অনুরুদ্ধ উষা কিছু সময় পূর্বে নৃত্য গীত করে নিজ কুটিরে গেছে। তাদের বিশ্রামের প্রয়োজন আছে, তারা কি করে পুনরায় আসবে দেবসভায় নৃত্য গীত করতে? আমি জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবে জন্ম হয়েছে প্রত্যেক জীবেরই বিশ্রামের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি তো এটা ভুলে গেছো আজকে দিনে ওই মর্তবাসিনী ভগ্নিপতিদেব কথা দিয়ে ফেলেছি, যদি তাকে এই মুহূর্তে নৃত্য গীত শ্রবণ দর্শন করাতে না পারি আমি তাকে বড় পানিত হয়ে যাব। না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাচ্ছে অনুরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। কিন্তু অনুরুদ্ধ উষা যদি না আসে? মহামণি, তুমি এও সত্য বলেছো, নিত্য গীত করে তাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে। হয়তো ক্লান্ত শরীর নিয়ে তাই জানাইবে দেবরাজের বারতা। স্বেচ্ছায় আসতে নারাজ হলেই এই দেবরাজ কিন্তু তাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। মহামণি, তাই বিলম্ব নাহি প্রয়োজন, তুমি এই মুহূর্তেই সুন্দর করে মধুমাখা হরিনাম করতে করতে ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ। বেশ অনুরুদ্ধ, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো অনুরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সত্যি দেবসভার মাঝে নৃত্য গীত করে আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে। সত্যি ওগো, চলো না চলো, আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম করবো আমাদের ছোট্ট কুটির প্রাঙ্গণে। বেশ তাই হবে। চলো প্রিয়, চলো।